বঙ্গোপসাগরে এবার স্থায়ীভাবে সাবমেরিন মোতায়েনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে ইসলামাবাদ। ইন্ডিয়া টুডে বলছে, চীন থেকে কেনা অত্যাধুনিক হাঙ্গর ক্লাস সাবমেরিন এবার সরাসরি বঙ্গোপসাগরে মোতায়েনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে তারা। আর এই এক খবরের পরই দিল্লির সাউথ ব্লকে রীতিমতো হাই অ্যালার্ট জারি হয়ে গেছে। কিন্তু হঠাৎ এত বছর পর কেন এই জলসীমায় চোখ পড়েছে পাকিস্তানের? এর পেছনে বেইজিং আর ইসলামাবাদের আসল মিশনটা কি? হিসেবটা খুব সোজা। 1971 সালের যুদ্ধে ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে এই বঙ্গোপসাগরেই সলিল সমাধি হয়েছিল পাকিস্তানি সাবমেরিন গাজীর। সেই পরাজয়ের পর এই জলপথ থেকে পাত্তারি গুটিয়েছিল পাকিস্তান। কিন্তু দিন বদলেছে। ঢাকা ও দিল্লির মধ্যকার সাম্প্রতিক ভূরাজনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সুযোগকে এবার লুফে নিতে চাইছে ইসলামাবাদ। চীন থেকে 8টি অত্যন্ত শক্তিশালী হাঙ্গর ক্লাস সাবমেরিন কিনছে পাকিস্তান, যার প্রথম ব্যাচটি নিয়ে আসার পরই কলম্বো বন্দরে নোঙর ফেলে তারা সরাসরি বার্তা দিয়েছে এবার তাদের গন্তব্য বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমা। এতদিন বঙ্গোপসাগর ছিল একচ্ছত্রভাবে ভারতের নিরাপদ জোন। বিশাখাপত্তমে ভারতের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভৌগোলিক সুবিধার কারণে এই রুটে ভারত একচেটিয়া দাপট দেখাত। বিশেষ করে ভারত ও বাংলাদেশের পণ্য এবং জ্বালানি বাণিজ্যের জন্য এই জলপথ হচ্ছে মূল লাইফলাইন। কিন্তু ভারত মহাসাগরে চীনের স্ট্রিং অব পার্লস কৌশলের অংশ হিসেবে এবার পাকিস্তানকে প্রক্সি হিসেবে বঙ্গোপসাগরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইন্ডিয়া টুডে রিপোর্ট বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উপকূল রেখা থেকে 12 নটিক্যাল মাইলের বাইরে আন্তর্জাতিক জলসীমায় সাবমেরিন চালানো বা মোতায়েন করায় কোনো আইনি বাধা নেই। পাকিস্তান ঠিক এই ফাঁক গলেই ভারতের পূর্ব সীমান্তে এবং বাংলাদেশের একদম নাকের ডগায় স্থায়ী দূরপাল্লার নজরদারি ব্যবস্থা বসাতে যাচ্ছে। এই হাঙ্গর ক্লাস সাবমেরিনগুলো অত্যন্ত নিঃশব্দে পানির নিচে চলতে পারে এবং এগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম বাবর 3 ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত। অর্থাৎ বঙ্গোপসাগরের গভীর থেকেই এগুলো ভারতের যে কোনো প্রান্তে নিখুঁত আঘাত হানতে সক্ষম। তবে এই চালের সবচেয়ে মাস্টারস্ট্রোক জায়গাটি হচ্ছে বাংলাদেশ। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক বরফ গলতে শুরু করেছে। পাকিস্তান এখন এই সুযোগে বাংলাদেশের সাথে সামরিক ও সামুদ্রিক সহযোগিতা বাড়াতে মরিয়া। যদি কোনোভাবে পাকিস্তান বঙ্গোপসাগরে তাদের এই সাবমেরিন বহরের জন্য লজিস্টিক সাপোর্ট বা সাময়িক নোঙর ফেলার সুবিধা পেয়ে যায়, তবে তা দিল্লির জন্য হবে ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত বিপর্যয়। সব মিলিয়ে বঙ্গোপসাগর এখন আর শুধু শান্ত বাণিজ্যের জলরাশি নয়, এখন এটি পরিণত হয়েছে পরাশক্তিগুলোর শক্তির মহড়ার নতুন আখড়া। একদিকে দিল্লির আধিপত্য ধরে রাখার চেষ্টা, অন্যদিকে বেইজিং ইসলামাবাদ অক্ষের নতুন ঘেরাটোপ। এই দুইয়ের মাঝে বাংলাদেশের অবস্থান এখন অত্যন্ত সংবেদনশীল। সাগরের নিচের এই ঠান্ডা লড়াই শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার আকাশ বাতাস কতটা উত্তপ্ত করে তোলে, সেটাই এখন দেখার বিষয়।